Welcome, my dear students. Hope all of you are fine. Okay. Look at this picture. ছবিটা দেখো। এখানে কি দেখতে পাচ্ছ? Some boys are playing. কিছু ছোট ছোট ছেলেরা খেলা করছে. And 3 old men are sitting under the tree. Right? অর্থাৎ 3 জন বয়স্ক মানুষ তারা গাছের নিচে বসে আছে। ঠিক আছে? তাহলে এগুলোকে আমরা যখন ইংরেজিতে বলবো কি বলবো? দ্য বয়েজ আর প্লেয়িং, এখানে কিছু ছেলে এই যে দেখাচ্ছে খেলা করছে, অ্যান্ড দি ওল্ড মেন আর সিটিং আন্ডার দ্য ট্রি, কিছু বয়স্ক মানুষ যারা তারা গাছের নিচে বসে আছে, অর্থাৎ দি ওল্ড মেন আর সিটিং আন্ডার দ্য ট্রি। এখন এই যে বললাম দ্য বয়েজ আর প্লেয়িং, দি ওল্ড মেন আর সিটিং আন্ডার দ্য ট্রি, এগুলোকে বাংলায় আমরা কি বলি? বাক্য বলি, তাই তো? সিমিলারলি দেখো, দ্য বয় ফ্লাইজ এ কাইট ইন দ্য স্কাই, এটা একটা সেন্টেন্স। ডু ইউ নো হিম? আনসার ইজ ইয়েস। ইয়েস মিন্স ব্র্যাকেটে কি? ইয়েস আই নো হিম, রাইট? তাহলে এই যে এগুলো এক একটা সেন্টেন্স, এগুলো অর্থাৎ বাংলায় আমরা এগুলোকে বাক্য বলি, তাই তো? তাহলে আজকে আমরা সেন্টেন্স নিয়ে আলোচনা করব। ওকে, দেন হোয়াট ইজ সেন্টেন্স? ডেফিনেশন অফ সেন্টেন্স যদি বলি তাহলে কি কি থাকে? এ ওয়ার্ড, কেন আমি কথাটার প্রথমেই শুরু করেছি ডেফিনেশন অফ সেন্টেন্স এ ওয়ার্ড দিয়ে কথাটা শুরু করেছি, অর্থাৎ একটা শব্দ। কেন বললাম? এইখানে দেখো, যখন আমি বলছি ডু ইউ নো হিম, অর্থাৎ তুমি কি তাকে চেনো? আনসার হচ্ছে ইয়েস। তার মানে ইয়েস মানে আমি এক কথায় বুঝে যাচ্ছি হ্যাঁ, অর্থাৎ হ্যাঁ আমি তাকে চিনি বা তাকে আমি জানি। তার মানে এখানে ইয়েসটা অ্যাকচুয়ালি একটা পুরো সেন্টেন্সের শর্ট ফর্ম হচ্ছে ইয়েস। তার মানে কথাবার্তার ক্ষেত্রে আমরা এই কথাটা ব্যবহার করি। কিন্তু আমি যদি বলি ডু, শুধু এই পুরো প্রশ্নটা আর বললাম না, ইউ নো হিম এই কথাটা না বলে আমি শুধু যদি বলতাম ডু, তাহলে কি হতো? সেটা কোনো সেন্টেন্স হতো না। কিন্তু যখন আমি বললাম ডু ইউ নো হিম, তার আনসার হচ্ছে ইয়েস, অর্থাৎ সেটার একটা উত্তর আছে, যে উত্তরটা হচ্ছে হ্যাঁ। তার মানে এই ক্ষেত্রে অবভিয়াসলি এই ইয়েস কথাটা একটা গোটা সেন্টেন্সের সমান, সেই হিসাবে আমি বলেছি এ ওয়ার্ড। ঠিক আছে? অর এ গ্রুপ অফ ওয়ার্ডস। গ্রুপ অফ ওয়ার্ডস মানে তো জানি একগুচ্ছ শব্দ, অ্যারেঞ্জড ইন এ প্রপার সিনট্যাকটিক্যাল অর সিস্টেমেটিক অর্ডার, মানে শব্দগুলো সাজানো থাকবে একটা বিশেষ সঠিক একটা সিনট্যাকটিক্যাল, অর্থাৎ বাক্য বিন্যাসের নিয়ম অনুযায়ী বা একটা নির্দিষ্ট সিস্টেম অনুযায়ী সেগুলো পরপর সাজানো থাকবে। হ্যাভিং আ ক্লিয়ার মিনিং, একটা সুস্পষ্ট অর্থ প্রকাশ করবে, যেটাকে আমরা বলতে পারি কমপ্লিট সেন্স, অর্থাৎ যার সেন্সটা কমপ্লিট করছে, কি বলতে চাইছে সেটা কমপ্লিটলি আমরা বুঝতে পারবো, সেটাকেই বলছি সেন্টেন্স। ইট ইজ কল্ড এ সেন্টেন্স। তাহলে সেন্টেন্সের ডেফিনেশন কি? এ ওয়ার্ড অর এ গ্রুপ অফ ওয়ার্ডস অ্যারেঞ্জড ইন এ প্রপার সিনট্যাকটিক্যাল or systematic order having a clear meaning or a complete sense is called a sentence. এরপরে আমরা বলছি যে এই যে এ গ্রুপ অফ ওয়ার্ডস, তার মানে এক গুচ্ছ শব্দ নিয়ে যখন আমার বাক্য তৈরি করছি, তখন সেখানে সিনট্যাকটিক সিস্টেম আমরা ফলো করছি। বলেছি সিনট্যাকটিক্যাল অর্ডার আর সিস্টেম্যাটিক অর্ডার, রাইট? তাহলে এই সিনট্যাকটিক সিস্টেমটা কি? তার 3টে রুল আছে, ঠিক আছে? 3টে নিয়ম। একটা হচ্ছে কনকর্ড। কনকর্ড মানে এগ্রিমেন্ট অফ নাম্বার, পার্সন, জেন্ডার, কেস উইথ দ্য ওয়ার্ডস লাইক ভার্ব। ঠিক আছে? আমরা যেমন জানি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে, অর্থাৎ যখন ফার্স্ট পার্সন হচ্ছে তখন তার সঙ্গে এক ধরনের ভার্ব এগ্রি করে, আবার যখন সেকেন্ড পার্সন হচ্ছে তখন আরেক ধরনের, বা থার্ড পার্সন হলে আরেক ধরনের। এটা আমরা প্রেজেন্ট টেন্সে সব থেকে বেশি বুঝতে পারি, সিম্পল প্রেজেন্টে, যে আই গো, উই গো, ইউ গো, বাট যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়ে যাচ্ছে হি গোজ বা শি গোজ,
কিন্তু প্লুরাল নাম্বার থার্ড পার্সনে দে গো, রাইট? তাহলে এইভাবে যখন মানে প্রত্যেকটা ক্ষেত্রে দেখাচ্ছে নাম্বার, পার্সেন্ট, জেন্ডার, কেস, এগুলো সবই অ্যাকচুয়ালি এগুলো এগ্রিমেন্ট হচ্ছে এগুলোর ভার্বের সঙ্গে। আর একটা রুল, নেক্সট পয়েন্টটা কি? গভর্নমেন্ট। গভর্নমেন্ট বলতে আমরা কি বোঝাই? ডিনোটস দ্য ট্রানজিটিভ ভার্ব অ্যান্ড প্রিপোজিশন। ট্রানজিটিভ ভার্ব মানে বাংলা আমরা সবাই জানি সকর্মক ক্রিয়া এবং প্রিপোজিশন গভর্ন দ্য ওয়ার্ডস কামিং আফটার দেম, অর্থাৎ সবসময় ট্রানজিটিভ ভার্ব অর্থাৎ সকর্মক ক্রিয়ার পরে যে সমস্ত শব্দগুলো বসে এবং প্রিপোজিশনের পরে যে সমস্ত শব্দগুলো বসে, কারণ কামিং আফটার দেম সেইগুলোকে সবসময় গভর্ন করে থাকে এই ট্রানজিটিভ ভার্ব এবং প্রিপোজিশন, ঠিক আছে? অ্যান্ড দ্য থার্ড রুল ইজ অর্ডার। অর্ডার বলতে কি বোঝায়? সিস্টেমেটিক অর্ডার, অর্থাৎ একটা নির্দিষ্ট নিয়ম মেনে বসে। প্রপার অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস কনফর্মিটি উইথ দ্য সিনট্যাকটিক রুলস। ওকে, কীভাবে? যেমন অল আর্টিকলস, ডিটারমিনার্স, অ্যাডজেক্টিভস প্রিসিড দ্য নাউন সাধারণভাবে, উইচ ইজ অলসো দ্য সাবজেক্ট ওয়ার্ড। জেনারেলি নাউনকে আমরা বলি সাবজেক্ট ওয়ার্ড, নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট, অর্থাৎ উদ্দেশ্য পদ। এবং সেই উদ্দেশ্যের আগে কী কী বসে? আর্টিকেল মানে এ অ্যান্ড দ্য, এই ধরনের, ডিটারমিনার্স, তারপরে অ্যাডজেক্টিভগুলো, সব এগুলো মানে বিশেষণ পদগুলো, এগুলো সবই বসে এই সাবজেক্ট অর্থাৎ নাউন বা নাউন ইকুইভ্যালেন্টের আগে। তারপরে বসছে কে? ভার্ব। ভার্ব ফলোজ দ্য সাবজেক্ট ওয়ার্ড, অর্থাৎ নাউনের পরে ভার্ব বসছে। তারপরে অবজেক্ট, অর্থাৎ একটা কর্ম আসে। যদি সেটা ট্রানজিটিভ ভার্ব হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই একটা কর্ম আসে, তাহলে অবজেক্ট কামস আফটার দ্য ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব অর্থাৎ সমাপিকা ক্রিয়া এবং সকর্মক ক্রিয়া, তারপরে অবজেক্ট আসে। অর্থাৎ সমাপিকা ক্রিয়াটি যদি সকর্মক হয় তবে সে একটি কর্ম নেয়, অর্থাৎ অবজেক্ট নেয়। এরপরে অ্যাডভার্ব অলওয়েজ কামস আফটার দি অবজেক্ট। অবজেক্টের পরে সবসময় অ্যাডভার্ব বসে, অ্যাডভার্ব কখনো এদের আগে বসে না। ওকে, একটা এক্সাম্পল দিয়ে আমরা বলতে পারি, দ্য বয় ফ্লাইজ আ কাইট ইন দ্য স্কাই। এখানে দাটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা আর্টিকেল, রাইট? এবং বয় হচ্ছে নাউন, কমন নাউন, রাইট? এবং এই বয় হচ্ছে এখানে মেন সাবজেক্ট অর্থাৎ সাবজেক্ট ওয়ার্ড। তাহলে এই বয়ের আগে আর্টিকেল দ্য বসছে, তাই বলছি আর্টিকেল প্রিসিডস নাউন বয়। এরপরে ভার্ব, যেটা ফাইনাইট ভার্ব, এবং এটা আবার একটা অবজেক্টও নিয়েছে, সেটা আমরা পরে দেখছি। কিন্তু ফ্লাইজ হচ্ছে ফাইনাইট ভার্ব এখানে, অর্থাৎ সমাপিকা ক্রিয়া। এটা ফলো করছে কাকে? সাবজেক্ট। ওকে, আর যেহেতু সাবজেক্ট হচ্ছে বয়, যে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই জন্য তারপরে বসছে ফ্লাইজ, অর্থাৎ ভার্বের সেটা সিঙ্গুলার ভার্বই নিচ্ছে, রাইট? এরপরে আসছে একটা আর্টিকেল এ, যে এই আর্টিকেলটাও আবার আর একটা নাউনকে প্রিসিড করছে, অর্থাৎ নাউনের আগে বসছে। সেই নাউনটা কি? এখানে কাইট। কাইট এখানে নাউন অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে এবং এটা ফাইনাইট ভার্ব ফ্লাইজের পরে বসেছে, কিন্তু একটা আর্টিকেল এর আগে বসে গেছে, অর্থাৎ ফ্লাইজ আর কাইটের মাঝখানে এই আর্টিকেলটা বসে গেছে। এরপরে ইন হচ্ছে প্রিপোজিশন, দা হচ্ছে আর্টিকেল অ্যাগেন, এবং সেই দাটা আবার আরেকটা নাউন অর্থাৎ স্কাই সেইটার আগে বসেছে, এবং পুরো এই ইন দ্য স্কাই এই পোর্শনটাকে আমরা অ্যাডভার্ব ফ্রেজ বলে থাকি, ঠিক আছে? অ্যাডভার্ব ফ্রেজ অফ প্লেস। এইভাবে এই সেন্টেন্সের রুল অনুযায়ী পরপর একটা করে ওয়ার্ড কোনটার পর কোনটা কী অর্ডারে বসবে সেগুলো আমরা এই রুলটা থেকেই জানতে পারি। এই যে তিনটে নিয়ম আমরা জানলাম, কি কি? ইন শর্ট, একটা হচ্ছে কনকর্ড, নেক্সট হচ্ছে গভর্নমেন্ট, অ্যান্ড দ্য ফাইনাল ওয়ান ইজ অর্ডার। ওকে, নাও সেন্টেন্স মে বি সিঙ্গল ওয়ার্ডেড, ঠিক আছে? আমি আগেই বললাম যে ডু ইউ নো হিম? ইয়েস, তার মানে এখানে ইয়েস আই নো হিম, তাহলে ইয়েসটা হচ্ছে আই নো হিম কথাটা বললাম না, ইয়েস বললেই ওই পুরো অংশটা বোঝায়, তাই জন্যে এটা সিঙ্গল ওয়ার্ডেড।
তাহলে সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্স কখন হয়? এসপেশালি ওয়েন ইট অকার্স ডিউরিং কনভারসেশন, অর্থাৎ কথোপকথনের সময়, দ্যাট ইজ ইন এ গিভেন কনটেক্সট, অর্থাৎ একটা কোনো বিষয়, একটা কোনো প্রসঙ্গে কিছু একটা কথা বলা হয়েছে, তার উত্তর হিসেবে আমরা এই সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্স ব্যবহার করি। যেমন আরও এক্সাম্পল হিসেবে, ডু ইউ ওয়ান্ট টু গো দেয়ার? ইয়েস, মানে ইয়েস আই ওয়ান্ট টু গো দেয়ার। টিকেট প্লিজ, বাসে এগুলো হামেশাই হয়। তার মানেটা কি? শো মি ইয়োর টিকেট প্লিজ, এই পুরো সেন্টেন্সটা না বলে টিকেট প্লিজ। ওকে, নাও ফাইনাইট ভার্ব হচ্ছে দি এসেনশিয়াল এলিমেন্ট অফ এ সেন্টেন্স, ঠিক আছে? সেন্টেন্সে সমাপিকা ক্রিয়া ছাড়া বাক্য সম্পূর্ণ হয় না। তাহলে উইদাউট ফাইনাইট ভার্ব সেন্টেন্স ক্যান নট বি ফর্মড, ওকে, বাট ইট মে বি আন্ডারস্টুড, দ্যাট ইজ মে নট বি ইউজড এক্সপ্লিসিটলি অলওয়েজ। অর্থাৎ কখনো এটা পরিষ্কারভাবে এক্সপ্রেস করা থাকে, যেমন এতক্ষণ আমরা দেখলাম যে ডু ইউ নো হিম? ইয়েস আই নো হিম। বা দ্য বয়েজ আর প্লেয়িং, তার মানে এগুলো সবই হচ্ছে এক্সপ্রেসড, ওয়েল এক্সপ্রেসড, কিন্তু কখনো কখনো এগুলো আন্ডারস্টুডও হয়ে থাকতে পারে। তাহলে সেটা কি, আমরা সেটার পরে আলোচনা করব। দাস ইন সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্সেস দ্য ফাইনাইট ভার্ব ইজ মিউট অর আন্ডারস্টুড। তাহলে কি বললাম, যে ইয়েস বলার অর্থই হচ্ছে, এখানে আমি বুঝে গেলাম আই ওয়ান্ট টু গো দেয়ার, তার মানে এই পুরো অংশটা যেহেতু আমি আর বললাম না, তাহলে এখানে যে ফাইনাইট ভার্বটা ছিল সেই অংশটা কিন্তু আন্ডারস্টুড হয়ে গেল, অর্থাৎ বুঝে নিতে হলো, কিন্তু এটা বলা হলো না। তাহলে ইন শর্ট সেন্টেন্স যদি বলি, বাক্য মেনলি দু ধরনের হচ্ছে। তার কীরকমভাবে আমরা বাক্য লিখি, একটা হচ্ছে সিঙ্গেল ওয়ার্ডেড, একটা হচ্ছে মাল্টি ওয়ার্ডেড। এবার মাল্টি ওয়ার্ডেডগুলোর ক্ষেত্রে উইথ ভার্ব আর উইদাউট ভার্ব দুই ধরনের, কারণ সিঙ্গেল ওয়ার্ডেড তো ম্যাক্সিমাম টাইমে দেখতে পাচ্ছি আমরা উইদাউট ভার্বই হচ্ছে, কিন্তু মাল্টি ওয়ার্ডেডের ক্ষেত্রে উইথ ভার্ব এবং উইদাউট ভার্ব এই দুই ভাগে আমরা ভাগ করতে পারি। এরপরে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। আশা করি এই অবধি তোমরা বুঝতে পেরেছো। আর কোনো প্রবলেম থাকলে প্লিজ আস্ক মি, ওকে? Watch this video and thank you.